হ্যালো টবাস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা করতে যাব আমাদের আর ফোর এর কোয়েশ্চন নাম্বার কি 3। তো আমরা আর 1 আর 2 আর 3 শেষ করে দিয়েছি, আর 4 এ কোয়েশ্চন নাম্বার 3 তে চলে এসেছি। আশা করি তোমরা এই পুরানো লেকচার গুলো দেখে নিয়েছো, যেখানে একদম বেসিক থেকে আমি করানোর চেষ্টা করেছি। তো আজকে আমরা একদম বেসিক থেকে করব। তো আজকে 3 নম্বর কোয়েশ্চন হচ্ছে উৎপাদক এর উপর। তো আজকের উৎপাদকটা একটু হাই লেভেল হবে, কিন্তু একদম চিন্তা করবেন, একদম বেসিক থেকে বোঝানোর চেষ্টা করবো, আর তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে, কারণ এই টপিক থেকে তোমাদের এক্সামে কোয়েকশন আসে। ঠিক আছে, 3 নম্বর দিয়ে 2 নম্বর দিয়ে কোয়েকশন দিয়ে দেবে এই টপিক থেকে। তো চলো দেরি না করে তাড়াতাড়ি শুরু করি। দেখো, 3 রোমান 1 এর মধ্যে কি বলেছে যে, দেখো আমাদের 4টা পদ দেওয়া রয়েছে। ঠিক আছে, 4টা পদ দেওয়া রয়েছে। আগে আমরা করেছি 3টা। ঠিক আছে, কিন্তু ইজি ছিল, কিন্তু এখন আমাদের কিছু ট্রিক এসে যাবে। কিভাবে আমরা ট্রিক ইউজ করে এর সমাধানটা করি, তাহলে দেখো, তাহলে সমাধানটা করি। দেখো কিভাবে করবো। প্রথমে আমরা 2টা ডিজিট থেকে, অর্থাৎ 2টা পদ থেকে আমরা কমন নিব। ঠিক আছে, 2টা পদ থেকে কমন নিলে দেখো, তারপর আমরা 2টা পদ থেকে কমন, এটা করার 2টা মেথড রয়েছে, 2টা ফর্মুলার 2টা নিয়মের মাধ্যমে আমরা করতে পারবো। প্রথম আমি একটা একটা করে 2টা প্রথম কোয়েশ্চনটায় আমি ইউজ করব। তাহলে দেখো, প্রথমে আমরা এটাকে কিভাবে করি, কমন নিয়ে। ঠিক আছে, প্রথমে আমরা 2টা পদের মধ্যে কমন নিই। এখান থেকে কি রয়েছে দেখো, এক্স স্কোয়ার, অর্থাৎ 2টা এক্স রয়েছে, কিন্তু এখানে এক্স একটা ওয়াই একটা। তাহলে আমি এখান থেকে কি নিতে পারবো, এক্স একটা কমন নিতে পারবো। ঠিক আছে, এক একটা যদি কমন নেই এই 2টার মধ্যে, তাহলে কি থাকবে, এখানে তো 2টা এক্স ছিল, একটা কমন নিয়েছি, সেই জন্য ভিতরে থাকবে একটা এক্স। প্লাসটা বসিয়ে দাও, এক্সটা এসে গেছে, সেই জন্য ওয়াইটা এখানে বসবে। বোঝা যাচ্ছে? এখানে আর কিছু করার নেই। নেক্সটে আমরা এটা করি। ঠিক আছে, এই 2টার মধ্যে আমাদের কি কমন যাবে, দেখো এখানে 6 রয়েছে, এখানে 6 রয়েছে, কিন্তু 2টা পদের মধ্যে, কিন্তু এখানে x রয়েছে, কিন্তু এখানে y রয়েছে, তাই x y এটা কমন যাবে না, যাবে আমাদের 6 প্লাস 6 রয়েছে, এখানে বসিয়ে দাও। তাহলে কি থাকবে, এখানে x প্লাস y থাকবে। দেখো, এখন আমি তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে এটা কিভাবে হবে। দেখো, আমি এখন যদি দেখো, এটা যদি আমি গুণ করি, তো এক্স দিয়ে এক্স এর সঙ্গে যদি গুণ করি, তাহলে এক্স স্কয়ার পেয়ে যাবো। এক্স দিয়ে ওয়াই এর সঙ্গে গুণ করলে এক্স ওয়াই পেয়ে যাবো। ঠিক আছে, এখানে দেখো, সিক্স দিয়ে এক্স এর সঙ্গে গুণ করলে সিক্স এক্স পেয়ে যাবো, তারপর সিক্স দিয়ে ওয়াই এর সঙ্গে গুণ করলে সিক্স ওয়াই পেয়ে যাবো। বোঝা যাচ্ছে? নেক্সট হবে কিভাবে করবে, দেখো ব্র্যাকেটের ভিতরের একটা আমরা লিখে নিব, তারপর ব্র্যাকেটের বাইরের একটা লিখে নিব। কিভাবে দেখো, এক্স প্লাস সিক্স একটা লিখে নাও ব্র্যাকেটের বাইরেটা, আর ব্র্যাকেটের ভিতরটা সেম রয়েছে তো 2টা, তাহলে একটা লিখে নাও, এক্স প্লাস ওয়াই। শেষ, এখানেও শেষ, আর একদম ইজি। ঠিক আছে, একদম এখান থেকে এইভাবে যদি কোয়েকশন হয়, তাহলে আশা করি এখানে তোমরা ভুল লাগবে না। দেখো, 2 নম্বর মেথডটা কিভাবে করছি, সেম কিছু এখানে একটু বোঝার ব্যবধান রয়েছে। দেখো, আমি এটা কিভাবে করতে পারবো, দেখো এখান থেকে ব্যবহার করব। যদি প্রথমে তো কমন নিব, ঠিক আছে, আমরা কমন নিই। ঠিক আছে, এক্স কে, অর্থাৎ 2টা এক্স রয়েছে, একটা কমন এসে গেলে ভিতর থাকবে একটা এক্স প্লাস কি থাকবে, ওয়াই। ঠিক আছে, এটা আমাদের বের হয়েছে, এটা তুমি একটু সরিয়ে সেম এজ ইট ইজ লিখে দাও, এক্স প্লাস ওয়াই লিখে দাও। এখন তুমি মানে মিলাও এদের সাথে। তাহলে দেখো এখানে কি রয়েছে, আমরা এই দেখো এক্স প্লাস ওয়াই লিখে নিয়েছি। এখন কি সংখ্যা দ্বারা গুণ করলে আমরা এই উপরের সংখ্যাটা পাবো, এখানে আমি যদি প্লাস সিক্স যদি বসিয়ে দিই, তাহলে দেখো সিক্স দিয়ে এক্সের সঙ্গে গুণ করলে সিক্স, আর সিক্স দিয়ে ওয়াই সঙ্গে গুণ করলে সিক্স ওয়াই। এইভাবে তোমরা এর আনসারটা বের করতে পারবে, এক্স প্লাস সিক্স এসে যাবে, আর এক্স প্লাস ওয়াই এসে যাবে। ঠিক এইভাবে, কিন্তু বোঝার মধ্যে তোমরা যে নিয়মটা, যে পদ্ধতিটা তুমি বুঝেছো, সেই পদ্ধতিতে করবে, আনসার একই আসবে। বুঝা যাচ্ছে? তাহলে চলো 2 নম্বর রোমান 2 শুরু করি। চলো আমরা রোমান 2 করে নিই। রোমান 2 ঠিক আগেরই মতো আমরা করব কমন নিয়ে। ঠিক আছে, 4টা পদ রয়েছে, 2টা 2টা করে কমন নিয়ে করবো আমরা। দেখো এখানে কমন 2টা পদের মধ্যে কি কমন যাবে, দেখো এক্স রয়েছে, এখানে এখানে এক্স রয়েছে, তাহলে আমাদের কি কমন যাবে, এক্স কমন চলে যাবে, ওয়াই যাবে না, কারণ এই 2 নম্বর পদে ওয়াই নেই। ঠিক আছে, তাহলে এক্স যদি কমন নিয়ে যাই, তাহলে কি থাকবে, দেখো এক্স চলে এসেছে, ওয়াই থাকবে, প্লাস দিয়ে দাও, এক্স চলে এসেছে, কিছু নাই মানে ওয়ান বসিয়ে দাও। আরে আমি বলছি বসিয়ে দাও, এখানে আর কোনো ব্যাপার নয়। তাহলে দেখো, তোমার এখান থেকে তুমিও 2 নম্বর মেথডটাও তুমি এখানে ব্যবহার করতে পারবে, সেম সংখ্যাটা সরিয়ে বসাতে পারো অথবা কমন নিতে পারো। তাহলে কমন নিলেও এই ব্র্যাকেটটা এখানে সেম আসবে। এখানে কি রয়েছে, ওয়াই প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে কি কমন নিতে পারো, যদি আমরা কিছু নেই, তো এখানে ওয়াই রয়েছে, ওয়াই যদি কমন নিই, কিছু নেই, ওয়ানটা আমরা এখানে বসিয়ে দিই। ঠিক আছে, আমাদের এটা নিতে হবে, কোনো না কোনো মতে নিয়ে আমাদের উত্তরটা বের করতে হবে, এখানে ছেড়ে দিলে হবে না। কারণ বলবো এখানে ওয়াই রয়েছে, এখানে ওয়াই নেই, আর কিভাবে কমন যাবে, তোমরা ধরে নিবে যে এখানে ওয়ানটা নিচে নিবে, নিয়ে দেখো এখান থেকে আমার এই উপরের লাইনটা পেতেই হবে। দেখো, ওয়াই দিয়ে যদি ওয়ানকে যদি গুণ করি, তাহলে দেখবে কি হয়ে যাবে, এখানে প্লাস ওয়ান বসিয়ে দিবে, কারণ এটা প্লাস রয়েছে। তাহলে ওয়ান দিয়ে যদি ওয়াই এর সাথে গুণ করলে সেম আসবে, আর ওয়ান দিয়ে ওয়ানের সাথে গুণ করলে সেম আসবে। বুঝা যাচ্ছে? এখানে কোনো ডাউট নেই তো? তাহলে চলো নেক্সট লাইন করি, ব্র্যাকেটের ভিতরের একটা আর বাইরের একটা লিখে দাও। আর এখানে আর কোনো সমস্যা নেই, ওয়াই প্লাস ওয়ান এখানেই আমাদের কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখানে তোরা ডাউট হতে পারে, তাহলে তোমরা করতে করতে একদম ইজি লাগবে, এখানে এটাই শেষ।
আর ২ নম্বর মেথডটা ইউজ করতে পারো, এখানে যেটা বের হচ্ছে তোমরা সরে বসিয়ে দাও, এখন মিলিয়ে দাও, তাহলে 1 দিলে এটা মিলে যাবে ২ নম্বর মেথডটা দিয়ে। যেটা তোমার ইজি হয় সেটা দিয়ে করো। ৩ নম্বর মান এটা দেখো কিভাবে সলিউশন সমাধান করব, ঠিক আছে? দেখো প্রথম পদটা দ্বিতীয় পদটা প্রথমে সমাধান করি। দেখো প্রথম পদে আর দ্বিতীয় পদের মধ্যে আমি কি কমন নিতে পারবো? দেখো এখানের মধ্যে এক্স স্কোয়ার রয়েছে, ঠিক আছে, কমন যাবে, এখানে এক্স স্কোয়ার রয়েছে, ওয়াই এখানে রয়েছে কিন্তু প্রথম পদে দ্বিতীয় পদে নেই, তাহলে ওয়াই কমন যাবে না, আমাদের এক্স স্কোয়ার কমন যাবে। দেখো আর নম্বরের মধ্যে কি যাবে, দেখো এখানে প্রথমে দেখবে তোমরা যেটা কমন নিবে দুইটা পদের মধ্যে, তখন সব থেকে ছোট সংখ্যাটা দেখবে। যেমন এখানে রয়েছে 24 আর 12 এর মধ্যে ছোট 12, তাহলে দেখবে তুমি এখানে যে সংখ্যা থাকবে 12, 12 এর যেটা আছে 12 এর সঙ্গে কি গুণ করলে আমরা প্রথম যে বড় ডিজিটটা বড় নাম্বারটা রয়েছে সেটা আমরা পাই কি দেখবে। 12 রয়েছে, 12 আর 12 টু যা করে 12 এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে আমরা 24 পেয়ে যাব, তাহলে আমরা কি নিতে পারবো, 12 কমন নিতে পারবো। একটা কমন নিলে গুণ করলে আমাদের প্রথমটা আসতেই হবে, এইভাবে যদি মিলে যায় তাহলে তোমার কমন নিয়ে নিবে। তাহলে 12 এক্স স্কয়ার যদি আমরা কমন নিয়ে যাই তাহলে কি থাকবে, এখানে দেখো 2 থাকবে, কারণ 12 টু যা 24, বুঝা যাচ্ছে, 2 12 24, তাহলে কি থাকবে, এক্স স্কয়ার কমন এসে গেছে, তাহলে শুধু ওয়াই থাকবে। দেখো এখানে কি থাকবে, 12 থাকে, এক্স স্কয়ার কমন এসে গেছে, সেজন্য 1 থাকবে। দেখো যদি 12 দিয়ে 2 সাথে যদি গুণ করি 24 হয়ে যাবে, আর এক্স স্কয়ার আর ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে এক্স স্কয়ার হয়ে যাবে। প্লাস এখানে দেখো 12 এক্স স্কয়ার দিয়ে যদি 1 এর সঙ্গে গুণ করি তাহলে সেম উপরেটা এসে যাবে। বোঝা যাচ্ছে, এখানে কোনো সমস্যা নেই। তাহলে নেক্সট দেখো আমরা কি করতে পারি, শেষ ডিজিটটাই হবে। তোমরা এখান থেকে 2 নম্বর মেথডটা তোমরা ইউজ করতে পারো, যে এটা ব্র্যাকেটটা এখানে বসিয়ে দাও, যে 2y + 1, এখন এটাকে মিলিয়ে দাও। কিভাবে মিলাবে দেখো, কারণ 2 রয়েছে তো এখানে যদি আমরা যদি -6 ব্যবহার কি দেখবে, দেখো এখানে কিছু নাই মানে আমাদের কিছু নেই মানে আমাদের এখানে প্লাস রয়েছে, ঠিক আছে, তাহলে এখানে মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস বসে যাবে, 6 দুগুণী 12 হয়ে যাবে, আর 6 এর সঙ্গে আমরা যদি x যদি লাগিয়ে দেই তাহলে দেখো x আর y সঙ্গে গুণ করলে x হয়ে যাবে, প্লাস রয়েছে এখানে কি রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে উপরেরটা মাইনাস হয়ে যাবে, 6x এর সঙ্গে 1 এর সঙ্গে গুণ করলে 6x উপরেরটা আমরা পেয়ে যাব। বুঝা যাচ্ছে, এখানে কোনো ডাউট নেই। তাহলে নেক্সট লাইন আমরা কিভাবে করি, আমি বলেছি যে বাইরের একটা ভিতরে একটা লিখে নিব, ভিতরটা আমরা সেম এসেছে, তাহলে কমন নিচ্ছি তো, ঠিক আছে, কমন নিচ্ছি, দুইটা সেম সেম থাকলে একটা বের হয়ে আসবে। তো 12 এক্স স্কয়ার মাইনাস 6x, বাইরেটা লিখে নিচ্ছি, ভিতরটা লিখে নাও 2y + 1। বুঝা যাচ্ছে, এখানে আর কিছু করার নেই, এখানে আমাদের আনসার শেষ। তাহলে আমরা রোমান 3 করে নিয়েছি, রোমান 4 করব। তাহলে চলো আমরা রোমান 4 এর সমাধান করে নিই। চলো রোমান 4 এর সমাধানটা প্রথমে দেখো আমি কিভাবে এটাকে করি। দেখো কোনো সংখ্যা নেই তো, এখানে কমন কোনো সংখ্যা নেই, এখানে z এখানে 7 রয়েছে, কোনো সংখ্যা নেই মানে এখানের মধ্যে কি রয়েছে 1 রয়েছে, তো কিছু নেই মানে কি রয়েছে 1 রয়েছে আমরা ধরে নিব, আর কমন নিলে কি থাকবে z - 7। দেখো আমরা উপর লাইনটা পাই কিনা, দেখো 7 দিয়ে এই z এর সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, z হবে, আর 7 দিয়ে 1 এর সাথে যোগ করলে গুণ করলেই 7 হবে। নেক্সট দেখো আমরা কিভাবে করি, এটা যেই বেড়েছে ব্র্যাকেটের ভিতরটা আমরা সরিয়ে সিম লিখে নিব, ঠিক আছে, z - 7, ঠিক আছে, সিম লিখে দাও। এখন আমি এই 2 নম্বর যেটা রয়েছে পদ রয়েছে, 2 নম্বর পদ যেটা রয়েছে তার সঙ্গে আমরা দেখি মিলিয়ে দেখি কি আমাদের রয়েছে কি। দেখো এখানে কি রয়েছে, এখানে একটা টপিক তোমাদের বুঝতে হবে, আমরা যদি 2 × 3 অথবা 3 × 2 লিখি তাহলে আমাদের আনসারটা সেমই আসবে। এখানে এটা হয়েছে নম্বরটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু চিন্তা কোনো ব্যাপার না, এটাই সেম, কোনো ব্যাপার হবে না এখানে। দেখো এখানে কি এসে গেছে, আমাদের জেড রয়েছে তো তাই 7 রয়েছে, এখানে আমি যদি এক্স ওয়াই যদি কমন নিয়ে যাই আর তার সঙ্গে তো সাইন কিভাবে বসাবো একটু দেখো, জেড এর সামনে কি রয়েছে মাইনাস, এখানে জেড এর, ঠিক আছে, 4 নম্বর পদটা জেড আলা, সামনে কি রয়েছে প্লাস রয়েছে কিন্তু এখানে মাইনাস রয়েছে সাইন, সামনে দেখো ডিজিটটা, তাহলে আমি এখানে যদি কি বসিয়ে দিই মাইনাস যদি বসিয়ে দিই তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাস এখানে কিছু নেই মানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর এক্স ডি ওয়াই এক্স ওয়াই সঙ্গে যদি জেড গুণ করি তাহলে এক্স ওয়াই জেড হয়ে যাবে, আর সঙ্গে আমরা যদি 7 এর সঙ্গে যদি আমরা xy গুণ করি তাহলে 7x হয়ে যাবে। সাইনটা দেখো কিভাবে হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এখানে তোমাদের আর কোনো সমস্যা নেই বুঝার। তাহলে নেক্সট লাইনটা আমি বলেছি যে ব্র্যাকেটের ভিতরে একটা লিখে নাও আর ব্র্যাকেটের বাইরে একটা একবার লিখে নাও, তাহলে উত্তরটা এখানেই শেষ। এখানে আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। আর যদি বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে কমেন্টে তুমি বলবে, আমি আবার বলে দিব যে তোমাদের কোন কোন জায়গাতে তোমরা যে ভুল লেগেছে, কোন জায়গাতে তোমরা বুঝো নাই, কমেন্টে অবশ্যই বলবে। কিন্তু একদম সহজ নিয়মে বুঝিয়েছি, তোমরা ভিডিওটা আবার প্রথম থেকে দেখলে একদম ইজিতে আবার তোমরা বুঝতে পারবে। এটাই তোমার একদম শর্টকাট, একদম সোজা রয়েছে। আমি দুইটা নিয়ম রয়েছে, তোমরা যা নিয়মটা তোমার ইজি লাগে, যে মেথডটা তোমার ইজি লাগে সেই মেথড দিয়ে তোমরা সমাধান করবে, ঠিক আছে।